মেদিনীপুর জামা কিনে দিবে বলে শপিং মলে নিয়ে যে এরকম ভাবে স্ক্যাম করে দিবে জীবনে ভাবি নাই রে। চলো কেসটা তোমার দিয়ে শুরু থেকে বলি, না তোমরা জীবনে বুঝতে পারবে না। কেসটা হচ্ছে বন্ধু ফোন করলো, বলছে আই রে একটা জায়গা যাবো। জায়গা মানে জায়গা কোথায়? বলছে মেদিনীপুর যাবো, চলো রে। আমিও বলি রেডি হে, তবে চলো রে। সূর্যি মামার যা তেজ, বন্ধু চালাচ্ছে গাড়ি, হেলমেট পরেছে আমি, তারপর যেতে লেগে গেলাম। ইরি উরি উরি, এরকম ঘর তোমার বাপ দাদারাও দেখেনি রে। বাপ দাদারা দেখেনি তো কি হয়েছে, আমি তো দেখলাম। দেখতে দেখতে মেদিনীপুরে পৌঁছে গেলাম। দিয়ে আবার বন্ধু বলে চ তোকে জামা কিনে দেবো, শপিং মল চ। আমিও বেশ লোভে লোভে চলে এলাম, কিন্তু বন্ধুর ক্যারেক্টার তো আমি জানিনি। সালা বোকাচোদা বন্ধু জামা কিনে দেওয়ার নাম করে মানে বস্তা ধরি ধরি আনলো রে। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। শালাকে আর গালি দিয়ে দিয়েও পারিনি, শালা মেদিনীপুর থেকে তো শালবনি অব্দি গালি দিয়ে এলো। অনেকক্ষণ ধরে গাড়ি ফালি দেওয়ার পর বড় মনের মানুষ তো একটা মিষ্টি দোকানে দাঁড়িয়ে পুরো ঝুড়ি আর মিষ্টি খাইছে। উরি বাবা। তারপরে বাড়িতে চলে এলাম, চান করে যাইনি, চান করতে হবে। তোমরা যদি এরকম খাঁটি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও আমার সঙ্গে জুড়ে যাও।